দাবি পূরণ করা সরকারের দরকার এবং পাশাপাশি সাধারণ শিক্ষকদেরকে বুঝিয়েছে, ভাই দেখেন আমি আমার সেক্টরে কাজ করছি, আপনিও আসেন, আমরা সকলের প্রচেষ্টায় আমাদের স্বার্থ আমাদের অধিকার বাস্তবায়ন করি। এই জন্যই হয়তো বা 11টা 12টা 1টা 2টার সময়ও তারা লাইভ করেছে। আমরা মানুষকে শিক্ষা দেব, সুতরাং ওরা আসবে না। ওদের কাজই হচ্ছে আমাদের এই বিদ্যালয়গুলো আমরা যেভাবে 18 সাল থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওদের কাজ হচ্ছে এই বিদ্যালয়গুলো যেন বাধাগ্রস্ত হয়। তারা জাতীয়করণ চায় না। এখন তাদের আমরা ভিতরগত কোনো বিষয় নিয়ে আলোচনা করবো না, এটা তাদের বিষয়। কিন্তু আমি একজন শিক্ষক, আমি কেন্দ্রীয় শিক্ষক হিসেবে, কেন্দ্রীয় নেতা হিসেবে দাবি করছি না, আমি একজন সাধারণ শিক্ষক হিসেবে আমি খুশি হন না। আপনাকে অনুরোধ করছি, আমাদের এই সংগঠনের কি করবেন না। আমরা অনেক কষ্ট করি, আমরা গ্রামে আমাদের ছেলেমেয়ে সহ পাড়া প্রতিবেশী এবং মহল্লায় মুখ দেখাতে পারি না, কারণ আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রত্যেকটা শিক্ষকের মনের ভাষা এইটাই। সুতরাং আপনাদের কারণে যদি আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণ থেকে বাদ পড়ে, তাহলে এই দায়ভার আপনাদের দিতে হবে এবং আমরা হয়তো কিছু করতে পারবো না, কিন্তু আমি, আমার পরিবার, আমার সন্তান, আমরা কিন্তু মনে মনে আপনাদের ঠিকই অভিশাপ করব। সুতরাং মানুষের অভিশাপ দিবেন না। আপনারা আপনাদের জায়গা থেকে যদি পারেন সহযোগিতা করেন, না হলে আপনাদের জায়গা থেকে আপনারা কাজ করেন জাতীয়করণের জন্য, পরিষ্কার কথা। তাই আমরা সাধারণ শিক্ষক, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। আর যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, একটা বিষয় না বললেই নয়, যে এই 28 তারিখে প্রোগ্রামে হয়তো আপনারা দেখেছেন, আমরা বিভিন্ন জেলায় আমাদের এই আলোচনা সভা করেছি, বিভিন্ন জেলার শিক্ষক প্রতিনিধিদের সাথে। আসলে উপস্থিতি আমরা যেরকম আশা করছিলাম, আমাদের আশা হয়নি, তারপরেও কিন্তু কম না। এর জন্য আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে মাননীয় রশিদ খোকনের নেতৃত্বে আবার যদি প্রয়োজনে আমাদের এই অবস্থান কর্মসূচি করতে হয়, আমরা আবার আসবো। আমরা জাতীয়করণ থেকে আমরা জাতীয়করণ না নিয়ে এই বিপ্লব থেকে বাড়ি যাব না। আর বিশেষ কিছু বলছি না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।